স্বাচ্ছন্দ্য মামায় তো অনুভূতি বলতে মনে হয় সকাল থেকে প্রচন্ড বৃষ্টি আর এই বৃষ্টির কারণে প্রচন্ড কাদা হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি বরিশালের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ফোটা ফোটা বৃষ্টিও পড়তেছে। আমাদের প্রথম গন্তব্য হচ্ছে বেতাগী। আমরা বেতাগী থেকে যাব সবিতখালী থেকে ওখান থেকে চলে যাব বরিশাল। বৃষ্টির জন্য যে পরিমাণ কাদা হয়েছে আমার হেঁটে যেতে কষ্ট হয়ে যাচ্ছে। তো ওকে, তো ফার্স্টে আমরা চলো বেতাগী যাচ্ছি। আর বেতাগী কিছু মাছ সেল দিব। মামা আজকে রাত্রে অনেক মাছ পেয়েছে, সেগুলো আমরা সেল দিব। এখানে আমরা 500 টাকায় আমাদের মাছগুলো সেল করে দিলাম। মানে এখানে ছিল হাফ কেজি চিংড়ি মাছ এবং কিছু দেশীয় মাছ। তো সেগুলো আমরা খুবই কম টাকায় ছেড়ে দিয়েছি। এখন আমরা চলে যাব ডিরেক্ট সবিতখালী। আমাদের বেতাগীতে কাজ টোটালি শেষ হয়ে গেল এন্ড আমরা সবিতখালী চলে যাব। দেখা যাক সেখান থেকে আমরা লেগুনোতে নাকি বাছে করে যাচ্ছি, কারণ আমাদের তাড়াতাড়ি ব্যাক করতে হবে। আমরা দ্রুত সম্ভব যেগুলোতে আমরা পাবো সেটা আমরা চলে যাব। ওকে, বেতাগী থেকে সবিতখালী এখান থেকে 10 কিলো কি 12 কিলো জায়গা হবে। তো এটা আমরা চলে আসলাম বাইকে। আর এসে দেখি বাসটা চলে গেছে। কি আর করার, ভাবলাম আমরা নাস্তাটা করে নিই। তারপর মামার ভিতরে নাস্তা করতেছিল, আমি রাস্তার সামনে দাঁড়িয়েছিলাম, দেখতেছিলাম যে কোন গাড়ি যাচ্ছে। তো এখান থেকে কিছুক্ষণ পর পর গাড়ি চলে যায়, দেখা যাক আমরা কোন গাড়িটা পাই। কিছুক্ষণ ওয়েট করার পর আমরা লেগুনো পেয়ে গেছি। লেগুনায় কিছু দূর আসার পরেই দেখি যে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, যেটার জন্য ভয় পাচ্ছিলাম। মানে আমরা যখন গাড়িতে উঠবো তখনই বৃষ্টি শুরু হবে, এটাই আমি ভাবছিলাম মনে মনে। তো সেটাই হচ্ছে এন্ড আমরা এখন বৃষ্টি জার্নি করবো। ওকে, তো লেটস গো বরিশাল। অলরাইট গাইস, তো আমরা এসে বললাম বরিশাল এন্ড এটা হচ্ছে বিবি পুষ্করী। তো প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, তো ভাবছিলাম আমরা এখন দাঁড়াবো, কিন্তু দাঁড়াচ্ছি না। আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে। পুষ্করীর অপোজিটে আমাদের কাজটা, তো প্রথম কাজটা আমরা সেরে তারপর যাও দ্বিতীয় কাজের জন্য। এন্ড আমাদের অনেকগুলো আজকে কাজ আছে, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। প্রচন্ড বৃষ্টি হচ্ছিল আর আমি ঠিক মতন ভিডিও করতে পারতেছিলাম না, কারণ ফোনে যদি পানি ঢুকে যায় ভয়কে জয় আমাদের করতেই হবে। আমরা এখন চলে যাচ্ছি আর ফাঁকে ফাঁকে ভিডিও করতেছি, আপনারা দেখুন। আর বৃষ্টিতে জার্নি করা খুবই একটা মজার বিষয় আর বিরক্তির বিষয়। রাইট নাও আমি এখন আছি মিরাজ টেলিকমে, বরিশালের সব থেকে ফেমাস যে টেলিকম সেটা। মানে এখান থেকে সব কিছু সার্ভিস ভালো পাওয়া যায়। আমরা সেখানে চলে আসছি আর এখানে আমাদের 2 ঘন্টা চলে গেছে। 2 ঘন্টা পর বেরোয় দেখি বাইরে রাস্তা একদম শুকিয়ে গেছে, মানে বৃষ্টি থেমে গেছে, বাইরে রোদ উঠে গেছে। মানে আমরা খুব হাসি খুশিতে আমরা যাচ্ছিলাম, কারণ আমাদের শার্ট পুরো ভিজে গেছিল বৃষ্টিতে। 2টা মানুষের সাথে আমরা দেখা করতে আসছিলাম, বাট আমরা একজনকে পাইনি আর একজনকে পেয়েছি। সেও আমাদের জন্য কতটা ওয়েট করাইছে, মানে দেখতে থাকুন। আমরা মিনিমাম আধা ঘন্টার মতন এখানে দাঁড়িয়ে আছি তার জন্য, বাট তার কোনো খোঁজই নাই। ফোন করতেছি আর বারবার বলতেছে আসতেছি। মানে সে ঘুম থেকে করছে 12টা বাজে, সারা রাত সে চ্যাটিং করছে মেয়েদের সাথে। অ্যান্ড আমরা এখন 40 থেকে 50 মিনিট পর পেলাম তার দেখা। তো আমরা এখন হাঁটতেছিলাম, আমরা এখন যাচ্ছি আমাদের লাস্ট গন্তব্য কাজে। তারপর আমরা চলে যাব বাড়িতে খাওয়া দাওয়া করে। ভাই যেখানে বরিশাল কাঁচা বাজার, সেখানে ভাই প্রচন্ড রাস্তায় এতটা ময়লা ছিল, মানে বলার বাহিরে। চলে আসছি আমরা 3টা দোকান খোঁজার পর আমাদের প্রোডাক্টটা আমরা পেয়ে গেলাম। তো আমাদের জন্য প্রোডাক্টটা নিয়ে আসতে গেছি উপরে। আর এখানে আমরা ডিসকাস করতেছিলাম যে কি খাবো, মানে দুপুরবেলা। আমাদের সাথে আর একটা লোক থাকার কথা ছিল, কিন্তু তাকে আমরা পাইনি, সে এক্সাম দিতে গেছিল। অ্যান্ড আমরা এখানে ডিসকাস করতেছিলাম যে কি খাবো সবাই আমার উপরে ছেড়ে দিয়েছে। বললাম যে আচ্ছা ঠিক আছে, আমরা হোটেলে গিয়ে দেখবো। তারপর আমরা এখানে দেখতেছিলাম যে আমাদের প্রোডাক্টটা কখন নিয়ে আসে। বাট এখানে আমরা 10 মিনিটের ভেতর আমরা শুয়েছিলাম আর আমি লুকিয়ে এখানে ক্যামেরা করতেছিলাম, কারণ যাদের দোকানে মেবি ক্যামেরা অ্যালাউ না, আমি ক্যামেরা করতেছিলাম আর সবাই এখানে মজা করতেছিলাম। আচ্ছা, তো দেখা যাক আমাদের জালটা কখন আসে। ফাইনালি গাইস, অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আমরা পেয়ে গেলাম। তো আমরা এখন নিয়ে যাচ্ছি, এটা হচ্ছে মামার মাথায় প্রোডাক্টটি আমরা উঠিয়ে দিলাম। আর এখানে কাঁচা বাজার, তো প্রচন্ড রাস্তাটা ময়লা অ্যান্ড আমার প্যান্ট সব পিছন থেকে মেখে গেছে। এখান থেকে নাকি 10 মিনিট হেঁটে যেতে হবে, যেখান থেকে এই অটোগুলো ছাড়ে, তো সেখানে আমাদের যেতে হবে। তো আমরা এখন যাচ্ছি সেখানে। হাঁটতে শেষ, এখন আমরা হোটেলে চলে এসেছি। আর দুপুরের খাবারটা আমরা এই হোটেলে সেরে নেব। অ্যান্ড আমার অবস্থা খুবই খারাপ ছিল, কারণ প্রচণ্ড ক্ষুধা লেগেছে, আমি সকালবেলা খেয়েছি। আর আমাদের খাওয়াটা শেষ, আমি খাওয়ার ভিডিওটা করে নিই, কারণ এটা আমার ভাল লাগে না। তো আস্তে আস্তে করবো খাওয়ার ভিডিও। তো এখানে আমি আর মামু, এখানে দেখো গাইস কাপুল ব্লগের মতন এখানে আমরা ক্যামেরা সেট করে আমরা এখানে ভিডিও করতেছিলাম। আর আমাদের খাওয়াটা হয়ে গেছে, এখানে প্রচণ্ড বিল এসেছে। বিলটা আমি শেয়ার করলাম না, আমার 3 জনের প্রচণ্ড মানে অতিরিক্ত বিল এসেছে। হোটেলে তো খাওয়া হয়ে গেল, তো ভাবতেছিলাম যে আমরা এখন কোল্ড ড্রিঙ্কসটা বাইরে বসে খাবো, যেই বলা সেই কাজ। তো আমরা চলে আসলাম বাইরে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য। এখান থেকে আমরা স্পিড খাবো অ্যান্ড আমরা এখানে বাইরে ফিল্ড নেওয়ার সবার সাথে আমরা এনজয় করতেছিলাম। মানে এটা আমার পাবলিক প্লেসে, মানে আমি নতুন শুরু করছি ব্লগ, তো খুবই ভালো লাগতেছিল ভিডিও করতে।
আর এখানে আমরা খাচ্ছিলাম আর মজা করতেছিলাম, এনজয় করতেছিলাম ভাই, সেই মজা ভাই। ওকে, তো ভিডিওটা এই পর্যন্তই, অনেক মজা মাস্তি করলাম, আবারও আসবো বরিশালে নাস্তা করার জন্য। অ্যান্ড সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা বাই বাই। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিন। বাই বাই, টাটা, হ্যাভ ফান গাইস।